अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আমরা আমাদের 25 নম্বর ক্লাসে আজকে আমরা ফেলে মাদি পড়তেছিলাম, জুমলা ফেলিয়ার। ফেলে মাদি আমরা অনেক আগে আসছি আল্লাহর রহমত। এখন ফেলে মাদি ওইখানে মূল অক্ষর তিনটাই থাকবে, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। আমরা ধরছিলাম এটা একটা টাইস। এই যে এটা ফা, নুনটা হয়েছে এখানে ফা কালেমা, সদ আইন কালেমা, রটা লাম কালেমা। এরকম তিনটা অক্ষর, ম্যাক্সিমামই তিনটা অক্ষরের। এগুলাকে বলা হয় সুলাসি মুজাররাদ। সুলাসি মানে তিনটা অক্ষর থাকবে। আবার কিছু আছে অল্প, ওটার মধ্যে 4টা অক্ষর 5টা অক্ষর থাকতে পারে, ওটা আমরা বলি সুলাসি মাজিদ ফি। এটা পরে আমরা আসতেছি। এখন নাসারা, এটা আজকে আমরা যেটাতে যাইতেছি, যে আমরা ফেলে মাদি এতক্ষণ পড়ছি, এটাকে আমরা না বোধক কেমনে বানাবো? খুব সহজ। যে এই বাক্যটারে আমি না করব, যেমন নাসারা সে সাহায্য করলো, বা সে সাহায্য করেছিল, এই তো। সে সাহায্য করে নাই, যদি আমরা এটারে বলি এখন না বোধক বানাবো। আজকে আমরা করবো নাফি। কিভাবে ফেলে মাদিকে নাফি বানানো যায়, যেটা বলে নাফি। নাফি মানে না বোধক। না বোধক কেমনে করা হয়? তাহলে নাসারা সে সাহায্য করেছিল, তা আমি যদি এখন বলি সে সাহায্য করে নাই, শুধু আমরা ফেলে মাদি যদি হয় অতীতকালের, মুদারে না, আমরা মুদারে তো এখন আসিনি, তাহলে এখানে শুধু আমরা মা লাগাবো, মা নাসারা, আর কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, এখানে ইরাবেরও কোনো চেঞ্জ হবে না। ইরাবের চেঞ্জ মা মাঝখানে বসে না হিসেবে না, এই ফেলে মাদি সবসময় মা সামনে আসবে। মা নাসারা সে সাহায্য করেনি। এখন যদি আমি আস্তে আস্তে আরো বড় করি, নাসারা জাইদুন, এটা কি জায়েদ সাহায্য করেছিল, এই তো। জায়েদ সাহায্য করলো বা করেছে। এখন জায়েদ সাহায্য করে নাই, আর কিচ্ছু নয়, খালি মা মা নাসারা জাইদুন। দেখো কোনো ইরাবের কোনো চেঞ্জ নেই, কিচ্ছু চেঞ্জ নেই। জায়েদ সাহায্য করে নাই। আরো বড় টুক করলাম, নাসারা জাইদুন হামিদান। জায়েদ হামিদকে সাহায্য করেছে। এখন যদি বলি জায়েদ হামিদকে সাহায্য করে নাই, শুধু মা বসানো, আর কিছু না। তাহলে এইটুক ধরো মা দিয়ে আমি নেগেটিভ করলাম। সাধারণত ম্যাক্সিমাম এই ফেলে মাদিটার নেগেটিভ করতে গেলে না দিয়ে মা যোগ করতে হয়।
কোনো কোনো সময় লাশ, সেই লাশ শুধু দুই জায়গায় আসবে, এটুকু মনে রাখলে হবে। এবং সেটা দিয়ে নেগেটিভ নাবোধক হইবে সেটা না, যেন না, এরকম সাধারণত হ্যাঁ, ফেলে মাদির আগে যদি লা আসে, সেই লাটা দুই ধরনের জায়গায় ব্যবহৃত হয়। এইখানে আমি একটা কোরআনের আয়াত দিয়া তোমার ওইটাতে যাইতেছি, শুধু এইটুকু লেখা রাখো, দুই জায়গায় লা আসবে, দুই জায়গায়। একটা হলো জোড়ালো বোঝানোর জন্য, নাবোধক না, আরো জোর দেওয়ার জন্য লা, শপথ অর্থে। একটা হলো শপথ অর্থে, ওইটা জোর দেওয়ার, তাকিদ, ওই লা। আর 2 নম্বর অভিশাপ, দোয়া, দোয়ামূলক বাক্য, অভিশাপ, তামান্না, ইচ্ছা, এই ক্ষেত্রে আসবে। দোয়া, অভিশাপ, তামান্না, ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এখানে লা আসবে, অর্থ দিবে যেন না হয়, যেন না ঘটে, বুঝছো? যেন না হয়, যেন না ঘটে, এই দুইটা শুধু লা। মানে একটা হলো শপথ অর্থে, আমি শপথ করতেছি জোর, আল্লাহ যেন বলছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, লা। যদি আমরা না জানতাম তাহলে হায় হায় আল্লাহ কিয়ামত দিবস নাই, তাহলে এটা কি? লা উকসিমু, আমি শপথ করতেছি, বিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের। আল্লাহ নিজে কয় আমি কিয়ামত দিবসের শপথ করে বলতেছি। এখানে কিন্তু না অর্থ না, জোরালো তাকিদ, এটা হলো শপথ অর্থে, ঠিক আছে? আর একটা হলো কি, আমরা বলি রাহিমাল্লাহু, আল্লাহ রহম করেছেন, আল্লাহ যেন রহম না করে জালেমের উপর, তাহলে কি হবে? লা রাহিমাল্লাহু যালিমা, আমি এটা লিখবো। তার আগে দেখো এখানে কোরআনের একটা আয়াত দিতেছি, সূরা নিসা 4 নম্বর সূরা। এবারে কোন লাটা ইউজ করতেছেন? লায়ের যেমন একটা লাম আলিফ জবর, আচ্ছা, আবার লালিয়ের যে একটা অর্থ ছিল লা, ওই লাটাও তো স্যার জন্য আবার অবশ্যই বোঝায়। এখানে ওই যে আমরা নাফি পড়তেছি যে, নাহলে মনে হবে মা দিয়ে তো না বোধ, আবার এটাও তো না, কিন্তু এই নাটা আসবে শপথ অর্থে, জোর দেওয়ার জন্য, এটা না হবে না। আরেকটা হলো যদি তোমার তামান্না, ইচ্ছা যেন না হয়, তখন হবে যেন না হয়, যেন তুমি কোনোদিন দুঃখ না পাও, ওই লা অর্থে। আমি উদাহরণ দিলে ক্লিয়ার হবে। এর আগে কোরআনের একটা আয়াত দিয়া ওই আগেরটা মা দিয়া কেমনে না বোধ হবে। সূরা নিসার 157 নম্বর আয়াত, ওই ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মনে আছে? ঈসা আলাইহিস সালামকে তারা কইতেছে আমরা হত্যা করে ফেলেছি। আসলে একটা ঘরে ঢুকছে, আল্লাহ কি করছে, ঈসার মতে আরেকজনের আকৃতি দিয়েছে, তারা ওইটারই হত্যা করছে বা শুলে চলে, আল্লাহ কিন্তু উঠাই লই গেছে। তা আল্লাহ পরে আয়াত নাজিল করছে, যেমন এখন যদি আমি নাফি বানাই, এটা কি কতালা, মাদিনা ফেলে মাদি, কতালা, সে হত্যা করেছিল, এটা কি সে হত্যা করেছিল, তাই তো? এখন যদি আমি লিখলাম সে হত্যা করলো, কতালা, সে তাকে হত্যা করলো, কি হবে? কতালাহু, কতালাহু, সে তাকে হত্যা করলো, এটা তো বুঝছো? এইটুকু ধরলাম, তারা সবাই তাকে হত্যা করলো। যদি তারা দুইজন বলি, কতালা, কতালা, কতালু না, কতালু, তারা সবাই, কতালু হলে সবাই, তাহলে কি হইল? ওয়াও হামজা আসবে, কতালু, তারা, তারা সবাই হত্যা করলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তারা সকল পুরুষ বা সবাই, তারা সকলে হত্যা করলো, কতালাহু, তারা সকলে তাকে হত্যা করলো, তারা সবাই মিল্লা কইছে না ঈসা আলাইহিস সালাম মারছে, তাহলে তারা সবাই, তারা সকলে তাকে হত্যা করলো যদি দেই, কতালাহু, হ্যাঁ। তাহলে এটার আরবি হবে কতালু। এই যখন দমিরের সাথে যখন লাগবে, হ্যাঁ, এই যে মানসুব, মানসুব আর যে মাজরুর, এই ফর্মের সাথে যখন লাগবে তখন এই আলিফটা পড়ে যাবে, এই যে কতালু, এই হু, একটু বুঝছো না? হ্যাঁ, কতালু হু, এটা ওইদিন ক্লাসে বললাম যে
তাহলে তারা সকলে তাকে হত্যা করলো, কতালুহু। এখন ওরকমই সলাবা, সে শুলিতে চড়ালো, এটা তো সে হত্যা করলো, এটা তো সলাবা, সে শুলিতে চড়ালো। তাহলে সলাবু, তারা সবাই শুলিতে চড়াইছে, তাই তো? তারা সবাই শুলিতে চড়িয়েছে। তারা সবাই তাকে শুলিতে চড়িয়েছে। তাহলে সালাবু এইটুক ঠিক আছে তো? তাহলে কতালুহু সালাবুহু। এইটুক রাখলাম। আয়াতে দেখবা লেখা আছে, এখন তারা সকলে তাকে হত্যা করলো, তারা সকলে তাকে হত্যা করেনি, কি হবে? মা কতালুহু, খালি মা লাগাম, মা লাগাই, মা কতালুহু, তার মানে তারা তাকে হত্যা করেনি। এবং ওয়াও হরফে আতফ, মা সলাবুহু, এবং তারা তাকে শুলিতেও চড়ায়নি, ঠিক আছে? এবং লাকিন মানে কিন্তু, বরং, এবং বরং তাদের মতি ভ্রম হয়েছিল, তাদেরকে গোলক দাদায় ফেলানো হয়েছিল, তাদেরকে ধাঁধায় ফেলে দিছে আল্লাহ, তারা মনে করছে সেটাই। ওয়ালাকিন বরং, কিন্তু সুববিহা, উর্দু অক্ষরের মতো লাকিন, বরং তাদেরকে, এই যে লাহুম, তাদের জন্য মতিভ্রম ঘটেছিল। সুববিহা মানে মতিভ্রম, ভ্রম, বিভ্রম, গোলক দাদা, ধাঁধা। সুববিহা কি দেখো, এটা কিন্তু ছিল সাব্বাহা, এইরকম ছিল 3 অক্ষরের। এটা আমরা এখনো পড়ি নাই, ওই যে মাসকে ফাআলা, আল্লামা, মনে আছে? আল্লামা 2 নম্বর ফর্মটা, এটা আমরা আসবো পরে। তাহলে সাব্বাহা যদি সুববিহা হয়ে যায় মাজহুল, এটা পড়াইছিলাম না? মাজহুল, মাজহুল পেশ হবে নাসারা নুসিরা, তাহলে সাব্বাহা সুববিহা, তাহলে এটা কি? মাজহুলের সিগা। বরং তাদের, দেখো কর্তা জানা নাই, এটুক যদি হয়, বরং সুববিহা লাহুম, তাদের মতিভ্রম হয়েছে, তাহলে কেউ করাইছে, কর্তা জানা নাই, কর্তা আল্লাহ, বুঝছো তো? এটা হলো বরং বা কিন্তু, আর এটা বিভ্রম বা গোলক দাদা অথবা ধাঁধা, লাহুম, তাদের জন্য। তাহলে কি হলো? মা কতালুহু, তারা তাকে হত্যা করেনি, এবং মা সলাবুহু, তারা তাকে শুলিতেও চড়ায় নাই। ওয়ালাকিন সুববিহা লাহুম, কিন্তু তাদের জন্য বিভ্রম হয়েছিল, তাদেরকে গোলক দাদায় ফেলা হয়েছিল, তাদেরকে ধোকায় ফেলানো হয়েছিল। এটা আছে সূরা নিসায়, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, আল্লাহ উঠাই নিছে। ওটার অর্থ লিখলাম না, তাহলে আমার এইটুক গেল গিয়া কি, মা, মা দিয়ে আমরা না বোধক করব সমস্ত, বেশিরভাগ ফেলে মাদিরে, ঠিক আছে? আগে মা বসাই দিব। যদি কোরআনে আমরা আয়াত পাই মা দিয়া, ফেলে মাদি যদি দেখি, মাদির সিগা, মাদিতে আমরা এখন দেখলেই চিনব।
মাদি কিরকম হয়, শুধু আইন কালেমায় জবর জের পেশ, আর বাকি ফা কালেমায় সব সময় জবর, লাম কালেমায় জবর, যতগুলো আছে। যেমন সামিয়া দেখো আইন কালেমায় জের, তাই না? কাতাবা, ফালাকা সব জবর জবর জবর। তারপরে ওই কারুমা খালি আইন কালেমায় পেশ, নাইলে ফা কালেমা লাম কালেমা জবর। এই তিনটা ফর্মেই থাকবে। এটা হলো আমরা দেখেই বুঝবো এটা ফেলে মাদি। ফেলে মাদিরে না বোধক যদি মা আসে বুঝবো এই শব্দের অর্থে না বোধক বলা হয়েছে। কিন্তু ফেলে মাদির আগে লা আসলে দুইটা কারণে লা আসবে। এই লাম আলিফ জবর লা, এইটা দুইটা জায়গায় আসবে। শুধুমাত্র এই লাম আলিফ জবর ফেলে মাদির আগে যদি আসে আমরা দুইটা জায়গায়, এই দুইটা জায়গার মধ্যে এ মুখে বললাম আর কি, লাম আলিফ জবর লা ফেলে মাদির আগে লা আসবে দুই জায়গায়। জোর দেওয়া হয়, একটা হলো তোমার কসম অর্থে শপথ, ঠিক আছে, কসম বা শপথ। যেটা কি করবে, তাকিদ, তাকিদ দিবে, জোর, জোরালো, জোর দেওয়া বা তাকিদ দেওয়া। যেমন আমি যদি এই উকসিমু, উকসিমু মানে আমি শপথ করলাম, উকসিমু, তাহলে কি হলো লা, লা উকসিমু বিয়াউমিল, ইয়াউম তো দিন, বিয়াউমিল কিয়ামা। এটা কি সূরা কিয়ামার 1 নম্বর আয়াত, 75 নম্বর সূরা কিয়ামার 1 নম্বর আয়াত। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত দিবসের শপথ করিতেছি। দেখো না কিন্তু নাই, এই লাটা আসছে কেন? দেখো তো জবরের পরে খালি আলিফ, মদের হরফ না, এরপরের শব্দের শুরুতে যদি লম্বা হামজা আসে 3 আলিফ টান দিতে। লা উকসিমু, নুকসিমু আমরা শপথ করলাম, উকসিমু আমি শপথ করিতেছি, তুকসিমু তুমি শপথ করিতেছো। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের মুদাফ মুদাফ ইলাইহি, ঠিক আছে, ইয়াউমিল কিয়ামাতি। তাহলে আমি কি করলাম? আমি কিয়ামত দিবসের শপথ করতেছি, আল্লাহ নিজে শপথ করতেছে। তাহলে এটা আল্লাহর শপথ, আরো জোর দেওয়া, এই লাটা জোর দেওয়া অর্থে আসছে, ঠিক আছে। এই একটা, এই দুইটা জায়গায় আমরা খালি বুঝবো যে কসম অর্থে আমরা যখন আসবো তখন সেটা না বোধক হবে না, তাকিদ দেওয়া, জোর দেওয়া। আর বি আরেকটা, আর কোন জায়গায়? যেখানে আমার কোনো দোয়া, ইচ্ছা, অভিশাপ, অভিশাপ, তামান্না, তামান্না তো বুঝুন, আকাঙ্ক্ষা, ইচ্ছা, ইচ্ছা প্রকাশ করা হয় যে জায়গায়, তখন লা ব্যবহার করা হয়। যেন অর্থে আসে, যেন না হয়, যেন না ঘটে, এই অর্থ দিন। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এইটুক লিখি শুধু, রাহিমা সে রহম করেছিল, ঠিক আছে না, রাহিমা সে রহম করেছে, এইটুক তো ঠিক আছে। তাহলে আমি যদি এইখানে সে তারে আল্লাহ বানাই দিই, রহিমাল্লাহ জাহির করলাম, ফাইল জাহির, রহিমাল্লাহ কি হইল? আল্লাহ রহম করেছে, আল্লাহ রহম করেছেন জালেমকে, এটা তো হয় না, আমি বানাই দিতেছি, রহিমাল্লাহ জালেমকে, এটা তো মাফুল, মাফুলে জবর, তাহলে রাহিমাল্লাহু জালিমা, আল্লাহ জালেমকে রহম করেছিলেন। সেন্টেন্স তো আল্লাহ করতে পারে কিন্তু আল্লাহ করবে না, যেন না করে। এই যে যদি আমি যেন না হয়, যেন না ঘটে, যেন জুলুমের জালেমের উপরে আল্লাহ রহম না করে দোয়া করতে, অভিশাপ দিতেছো,
তাহলে এখানে লা বসাই দিলে হবে, বুঝছো নি? লা রাহিমাল্লাহু জালেমা, আল্লাহ যেন জালেমকে রহম না করে, এই যেন না এই অর্থে, তাহলে এটা বদ্ধ হইল না? ঠিক আছে, এখন আমি আরেকটা দিতেছি, এই যে হাজিনা, হ্যাঁ জিনা, 3 অক্ষরের শব্দ না, এই যে দেখো সামিয়ার মতন, হাজিনা। হাজিনা মানে সে দুঃখ পেয়েছিল, হাজিনা মানে দুঃখ পাওয়া, সে দুঃখ পেয়েছিল, হাজিনা। এখন আমি তার জন্য দোয়া করতেছি সে যেন কখনো দুঃখ না পায়। তাহলে যেন অর্থ যদি হয় যেন না পায়, লা লাগাই দেব, লা হাজিনা। এখন যদি আমি বলি দোয়া করছি তুমি যেন কোনোদিন দুঃখ না পাও, তুমি যেন কোনোদিন মানে আবাদা, চিরকাল, হ্যাঁ আবাদা। তাহলে এখন এখানে থেকে দেখো তো বানাইতে পারোনি, হাজিনা, 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 হাজিনু, হাজিনাত, হাজিনাতা, হাজিন্না, তুমি হাজিনতা, বুঝছো নি? হাজিনতা কই থেকে আসলো? তাহলে আমি কি করলাম, বুঝছো নি? হাজিনতা, হাজিনতা মানে এটুকু না দিলে, হাজিনা সে দুঃখ পাইলো, হাজিনা তারা দুইজন দুঃখ পেয়েছিল, হাজিনু তারা সবাই দুঃখ পেয়েছে, মহিলার জন্য হাজিনাত, হাজিনাতা, হাজিন্না। এখন তুমি দুঃখ পেয়েছিলে, হাজিনতা। তাহলে লা হাজিনতা, তুমি যেন দুঃখ না পাও আবাদা, কোনদিন। আমি দোয়া করে দিলাম, তুমি যেন কোনদিন দুঃখ না পাও। আবাদা মানে কখনো, বুঝছো তো? কখনো এই সুন্দর, তুমি যেন কখনো দুঃখ না পাও, লা হাজিনতা আবাদা। বুঝছো তো? আর এটা লা রাহিমাল্লাহু জালিমা, আল্লাহ যেন জালেমকে রহম না করেন, দয়া না করেন। আল্লাহ যেন জালিম দয়া না করেন। ঠিক আছে, তাহলে আমরা লাইর অর্থটা বুঝলাম, মানে যেন না এই অর্থ দিবে। যদি আমি এটা দেই, কথা 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 তো বুঝছো, সে কেটেছিল, এটা ফলানো, সে কেটে ফেলেছিল। তাহলে কথা কথা আল্লাহু, আল্লাহ কেটে ফেলেছেন, তাই তো? আল্লাহ কেটে ফেলেছেন হাত, হাতকে। তাহলে কি হবে? মাফুল, ইয়াদুন মানে হাত, তাহলে কি হবে? ইয়াদান, ইয়াদান। এটা বুঝছো তো? আল্লাহ হাতকে কেটে ফেলেছেন, আল্লাহ যেন আল্লাহ যেন হাত না কাটেন। তাহলে কি হবে? লা কথা আল্লাহ, লা যোগ হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ যেন হাত না কাটেন। আর যদি বলি আল্লাহ যেন তোমার হাত না কাটেন, তাহলে কি হবে? তোমার লা কতই তা, লাকা তোমার তো তা কা আসবে, হ্যাঁ লাকা ইয়াদান। তাহলে লা কত আল্লাহু লাকা ইয়াদান, লা কত আল্লাহু লাকা ইয়াদান। ঠিক আছে, মানে যেন না হয়, এই লা দিয়ে আমরা কি বুঝবো? যে যেন না ঘটে, যেন না হয়, আল্লাহ যেন তোমার হাত না কাটেন, যেন না হয়, না কাটেন। ঠিক আছে,
তাহলে আমার একটা হলো দোয়া, অভিশাপ, তামান্না, ইচ্ছা, আমরা তো শব্দ দেখলে বুঝবো। আর একটা হলো কসম অর্থে। এই দুই জায়গা ছাড়া আর সব জায়গায় মা বসবে ফেলে মাদির আগে। এটা কিন্তু ফেলে মাদি, দেখছো না? এই যে ফাআলা, এর আগে ছিল রাহিমা। সব ফেলে মাদি তো দেখলেই বুঝবো। তাহলে আমার এইখানে আমি এখন না আমরা করতে পারলাম। এখন যদি আমরা নাফি, না বোধক গেল, প্রশ্নবোধক যদি ফেলে মাদিরে করি, প্রশ্নবোধকরে বলে ইস্তেফাম, জুমলা ইস্তেফামিয়া, মানে প্রশ্নবোধক বাক্য। ইস্তিফহাম এটা আরবিতে বলে ইস্তিফহাম। ইস্তিফহামুন মানে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ যেটা আমরা ইংলিশে বলি। আচ্ছা, এখন ফেলে মাদির আগে কিছু হরফ আছে, সেগুলো বসলে এটা প্রশ্নবোধক হয়ে যাবে। এই কয়েকটা মুখস্থ করলে কোরআনটার মধ্যে বুঝবে। বেশি আসে আ হাল, আ লাম তারা। হ্যাঁ, তাহলে প্রশ্নবোধক, তাহলে ইস্তেফাম, হরফে ইস্তেফাম, ওগুলো হরফ বলে। হরফে ইস্তেফাম কি কি আছে তাহলে? হরফুন, ইস্তিফহামুন, হরফে ইস্তেফাম। কোন শব্দকে, কোন সেন্টেন্সকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, কি, তাহলে যদি হ্যাঁ বা না উত্তর আসে, তাহলে সেটা হলো সেই শব্দটা হ্যাঁ বা না উত্তর আসছে, তাহলে যে হরফটা আমি সেখানে বসাবো সেটা হবে আ আর হাল। আ মানে কি, হাল মানে কি, কি দ্বারা প্রশ্ন করলে তো তোমার নাম কি, তুমি বললা। আমি যদি বলি তোমার নাম কি সালেক, না, তাহলে তোমার নাম কি সালেক, না প্রশ্ন করবো তো কি দিয়া, কি লাগাইয়া, তোমার নাম কি সালেক, হ্যাঁ ঠিক আছে। তুমি কি ঘুমাইছিলা, হ্যাঁ। তুমি কি অফিসে আসো, না। কি লাগাইতেছি না সব জায়গায়, তুমি কি অফিসে আসো, না। তোমার নাম কি সালেক, হ্যাঁ। কি, তাহলে এই আমার কি হরফটা, এটা আরবিতে হলো আর হাল। হালটা তো বুঝা, হালটা তো আবার মিললো না। কি তোমার না কাইবা হালুকা, হ্যাঁ, ওখানে তো স্যার হ্যাঁ না দিয়ে উত্তর হয় না। কাইবা হালুকা না, শব্দের আগে যদি আর হাল আসে, উদাহরণ সব আসুক তারপরে, ঠিক আছে। আ আর হাল, হাল মানে কি, আর হাল, আ আর হাল, এই আ শব্দ এটা দিয়াও কি, হাল দিয়াও কি, ঠিক আছে। যদি আমি এখন বলি এটা দিয়ে আমরা নিয়ে আসতেছি, নাসারা, সে সাহায্য করলো, তাই তো। সে কি সাহায্য করেছিল, আ নাসারা, এখানে হাল দিয়েও পারবো, হাল নাসারা, আ নাসারা, এই আ নাসারা, সে কি সাহায্য করেছিল। হাল নাসারাও হবে। তাহলে আমি যদি এখন এখানে আরেকটু লাগাই দিতাম, নাসারা হামিদান, সে সাহায্য করেছিল হামিদকে। সে কি সাহায্য করেছিল হামিদকে, বা সে হামিদকে কি সাহায্য করেছিল। আ নাসারা হামিদান, এখানে কোনো চেঞ্জ নেই, শুধু শব্দের সেন্টেন্সের আগে আ লাগাইছি, ঠিক আছে, ক্লিয়ার তো। হাল, হাল দেওয়া হবে, হাল মিম মাজিদ, আরো আছে কি, বুঝছো তো। তাহলে আমার আ হাল বললাম। এখন আরো কিছু, আমাদের তো সেন্টেন্সের আগে আমরা প্রশ্নবোধক বোঝার জন্য মুখস্থ রাখতে হবে আ আর হাল। এখন আরো আছে মা, মা মানে কি, কিন্তু কোনটা কোথায় বসবে এটা আমরা পরে বাইর করব। মা, মা মানে কি, মান মানে কে,
মান রাব্বুকা, তোমার রব কে। তাহলে প্রশ্নবোধক আমরা বুঝবো। এগুলো যদি শব্দের সেন্টেন্সের আগে চলে আসে তাহলে এটা প্রশ্নবোধক। মা, মা মানে কি, মান মানে কে, আ মানে কি, হাল মানে কি, এটা তো হয়ে যায়। কাইফা, কেমন, হ্যাঁ কাইফা কিভাবে, কেমনে, হ্যাঁ কাইফা। আইনা, আইনা মানে কোথায়, ঠিক আছে। আইয়ানা, কখন, আইয়ানা। মাতা মানে কখন, এটা বেশি পাইবার। মাতা মানিও কখন, ঠিক আছে। কাম মানে কত, লিমা, লিমা কেন, আর কি আছে, ঠিক আছে। আর কি কি জানি আছে, আরেকটা আছে আন্না, কিভাবে, ঠিক আছে। তাহলে আমরা এগুলা যখন শব্দ শুরু কোরআন আয়াত বসাবো তখন বুঝতে পারবো, ক্লিয়ার হয়ে যাবে। যে তুমি যে হাল বলছিলা না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, ৭৬ নম্বর সূরার ১ নম্বর আয়াত, সূরা ইনসানের। হাল আতা আলাল ইনসান, মানুষের মধ্যে কি এমন সময় অতিবাহিত হয়ে যায় নাই, এমন কি সময়, লম্বা সময় তাদের উপর দিয়ে অতিবাহিত হয়নি যখন সে কিছুই ছিল না, অস্তিত্বেই ছিল না। আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, উল্লেখযোগ্য কিচ্ছুই ছিল না, এখন না বাহাদুরি করতেছে। তাহলে এগুলা ওই যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন কইরা তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। এই আন্নাটা ওই যে জাকারিয়া আলাইহিস সালাম আন্না যে বললাম কিভাবে, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহরে বলতেছিল, আল্লাহ কইছে তোমার সন্তান হবে, কিভাবে, আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি, আমার স্ত্রীও বন্ধা, ওই আন্না আছে এখানে, কিভাবে। তাহলে আমরা জুমলা ইস্তেফামও জানলাম, এটা বলে এই সমস্ত শব্দ দিয়ে যে জুমলা আসবে ওটা বলে জুমলা ইস্তেফাম, ঠিক আছে। হরফে ইস্তেফাম হলো এগুলা, হ্যাঁ এগুলো হলো হরফে ইস্তেফাম। এই হরফ যদি জুমলার আগে আসে, বাক্যের আগে, ওইটা পুরো বাক্যটাই হবে জুমলা ইস্তেফামিয়া, বুঝছো তো। এগুলো তো হরফ, এই হরফগুলো যুক্ত হবে যেই বাক্যের আগে, পুরো বাক্যটা হয়ে যাবে জুমলা ইস্তেফামিয়া। আজকে আর দিব আর কিন্তু একটু আছে, ৬ প্রকার, ফেলে মাদি ৬ প্রকার, তার মধ্যে ৪টা আমাদের লাগবে। ওগুলো বুঝাবেন না? হ্যাঁ তাহলে বুঝালে শুরুতে বুঝাবেন একটারে পুরো। তারপরে আমাকে কিন্তু ফেলে মুদারেতে একটা ফর্ম মুখস্থ করতে কই যে ফালা ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআল আছে না ওইরকম। এরপরে সব দেখবা ইজি সহজ হয়ে গেছে। এইটুক যেটুকুই বুঝো, মাথায় যেটুক থাকে, এটা ইয়া না, উদাহরণ দিতে দিতে দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে। আমি তো ধৈর্য ধরে চলে আইছিলাম হুজুরের কাছ থেকে, এগুলো আপনি খালি শুনতে থাকেন, পরে দিয়ে ঠিকই কইছে। হ্যাঁ ধরো একবার এটা কইছেন, হ্যাঁ আ উ আ তা না তা তুমা তুম, আমি আর পারবো না এটা, হ্যাঁ একটাও কাজে লাগে না, আ উ কই আমি, তারপরে না দেখি যখন শব্দ শেষে তো তাই তো এই উচ্চারণ,
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।